নমস্কার, শুরু করছি আজকের ভিডিওটা। সকাল সকাল স্নান করে নিয়েছি। এদিকে দেখো ভাই বিছানায় শুয়ে আছে। মানে এখন কিন্তু সকাল বলতে ওই 11:30 বাজে। ভাই স্কুল থেকে চলে এসেছে, মানে ওই ইন্টার্নশিপ করে তো সেখান থেকেই। মিষ্টি সিঙ্গারা আনছে, সেটা দুজনে মিলে খেয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। গ্রিন টি আর ওটস এনেছে, সেটা সকালে খাওয়ার জন্য। মানে এখন তো আমি সবকিছু খেতে পারি না, সেজন্য। আর এদিকে দেখো আমি মা নেই বাড়িতে, সেজন্য চাউলটা ধুয়ে দিলাম। মা আসলে তারপর দেখবে। ফ্রিজ ট্রিজ খুঁজে দেখেছি, সেরকম কিছু পেলাম না রান্না করার। তো মা আসার পরে মা কি রান্না করবে সেটা মা জানবে। তো আমি ভাত বানিয়ে রেখে দেবো। এদিকে দেখো এরকম করতে করতে কিন্তু মা চলে এসেছে, মা সঙ্গে বাবা। হ্যাঁ, মা বাবা কোথায় গিয়েছিল সেটা বলি। আমার দাদুর খুবই শরীর অসুস্থ, মানে বাবার বাবা, সেজন্য কুচবিহারে ভর্তি ছিল 3 দিন। তারপর কাল রাত্রেই বাবা এনে রেখে এসেছে, সেখানটায় গিয়েছিল দেখতে। বাবা তো যাবেই সঙ্গে, কিন্তু মাও গিয়েছিল। তো এদিকে দেখো আজকে রান্না হবে চিকেন। বাবা নিয়ে এসেছে বাজার থেকে আসার সময়। সেখান থেকে দেখো আজকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের চিকেনটা না আমি একটু শিলপাটায় বেটে রান্না করব। অনেক দিন ধরে সেভাবে শিলপাটায় বেটে রান্না করা হয় না, তো ভাবলাম আজকে করি। প্রথমে দেখো পেঁয়াজ আদা রসুন এগুলো ভালো করে ছুলে নিই। আর এদিকে দেখো একটু লেবু কেটে নিয়েছি। এই লেবুটা এবার মাংসর মধ্যে দিয়ে একটু রসটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিব 15-20 মিনিট, যত টাইম আমার পেঁয়াজ টিয়াজ কাটতে সময় লাগবে। তো মাংসটা এইভাবে রান্না করে খেতে কিন্তু মাংসটা একটু শক্ত হয় আর খুবই টেস্টি হয়। প্রথমে দেখো শিলপাটায় জিরেটা বেটে নিয়েছি। এবার বেটে নেব এক এক করে বাকি জিনিসগুলো, যার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ, সবটাই বেটে নেব। মানে আজকে বাটা মশলায় রান্নাটা করব। লঙ্কাটা শুকনো লঙ্কা নেই বলে গুঁড়ো লঙ্কার গুঁড়োই দিয়ে দিব। কড়াই এদিকে বসিয়ে দিয়ে কড়াইয়ে সর্ষের তেল জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, সঙ্গে কয়েক রোয়া রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এক এক করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, সঙ্গে দেব টমেটো। এবার কিন্তু দিয়ে দিব জিরে বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এক এক করে মাংসটা দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে ভালো করে একটু ঢাকনা দিয়ে মাংসটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে। খেতে সত্যি বলি খুবই টেস্টি হয়েছিল। মানে অনেকদিন পরে এভাবে তৃপ্তি করে খেলাম আমি। আমি নিজে পার্সোনাল এরকম সুন্দর করে স্বাদ করেই প্রথম, মানে প্রথম না তবে তৃপ্তি